নমস্কার বন্ধুরা, আজ তোমাদের যে ক্লাস 10-এর যে আমরা চ্যাপ্টারটা করছিলাম সেটা আমরা দ্বিতীয় পার্টটা করে নেব। কোষে দেখি 23.3-এর যে ত্রিকোণমিতি অনুপাত ও ত্রিকোণমিতি অভেদাবলী যে তোমাদের চ্যাপ্টারটা করছিলাম ওটা আজকে করব। তা আমরা আগের দিনে 3-এর দাগের 5 পর্যন্ত করেছিলাম, আজকে আমরা 3-এর দাগের 6-এরটা করে নেব। 6-এর থেকে শুরু করব। তো 3-এর দাগে 6-এ কী আছে অঙ্কটা? 3-এর দাগে 6-এ সাইন থিটা কস থিটা সমান 1/2 দিয়ে দিয়েছে, হলে সাইন থিটা প্লাস কস থিটার মান নির্ণয় করো। তো সাইন থিটা কস থিটা হচ্ছে 1/2, তাহলে সাইন থিটা ও কস থিটার মান সমান হচ্ছে 1/2 হলে বলছে সাইন থিটা প্লাস কস থিটা মান হিসাব করি, এর মান হিসাব করতে বলছে। তাহলে কি আমরা দেখো এইখানে সাইন থিটা প্লাস কস থিটা আমরা কি জানি, আমরা সূত্রটা জানি, আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1। তাহলে এখানে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা যদি না এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয় তাহলে কি করব না সাইন থিটা প্লাস কস থিটা তার হোল স্কোয়ার মাইনাস অফ 2ab সাইন থিটা ইন্টু কস থিটা সমান কি 1। তাহলে সাইন থিটা প্লাস কস থিটার মান তো আমাদেরকে বের করাতে হবে, তাহলে প্লাস কস থিটা তার হোল স্কোয়ার মাইনাস অফ 2 ইন্টু কত সাইন থিটা কস থিটার মান 1/2, 1/2 সমান 1। তাহলে 2 কেটে গেল। তাহলে এখানে কত হবে এদিকে গেলে না সাইন থিটা প্লাস কস থিটা সমান হচ্ছে এইটা 1 প্লাস 1 এগুলো সব বা সাইন থিটা হোল স্কোয়ার ছিল সাইন থিটা প্লাস কস থিটা সমান √2। তাহলে এর মান কত দাঁড়ালো না √2। তাহলে আমাদের এখানে মান খুঁজতে বলেছিল, এই মানটা যদি আমরা বের করে নিলাম তাহলে এর মান কত না এর মান হচ্ছে √2। তাহলে অতএব নির্ণেয় মান সমান √2। তাহলে বুঝতে পারলে কীভাবে হলো? দেখো তার পরের অঙ্কটা তাহলে আমাদের কী আছে আমরা দেখে নিই। সাইন থিটা হলো সেক থিটা মাইনাস ট্যান থিটা সমান 1/√3, সেক থিটা মাইনাস ট্যান থিটা। তাহলে 7-এর দাগেরটা সেক থিটা মাইনাস ট্যান থিটা সমান কত 1/√3 সমান 1/√3 হলে সেক থিটা ও ট্যান থিটা উভয়ের মান নির্ণয় করো। হলে সেক থিটা ও ট্যান থিটা এর মান বের করে দিতে হবে। দেখো আমাদের কি তাহলে সেক থিটা প্লাস সেক থিটা মাইনাস অফ ট্যান থিটার মান দিয়ে দিয়েছে। আর দেখো আমরা কি জানি না সেক স্কোয়ার থিটা মাইনাস অফ ট্যান স্কোয়ার থিটা সমান কি 1। তাহলে এখানে আমরা কি করব না সেক থিটা প্লাস ট্যান থিটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, তাহলে সেক্স থিটা মাইনাস অফ ট্যান থিটা সমান 1। তাহলে সেক্স থিটা মাইনাস ট্যান থিটার মান কত দিয়ে আছে না 1/√3। তাহলে সেক থিটা প্লাস ট্যান থিটা ইন্টু 1/√3 সমান 1। তাহলে এখানে কত হবে না সেক থিটা প্লাস ট্যান থিটা মানটা কত হবে, এখানে গুণ আছে এই এদিকে গেলে ভাগ হবে, তাহলে 1/1/√3। তাহলে সেক থিটা প্লাস ট্যান থিটা মান হচ্ছে 1/√3। তাহলে এইটা আমার কত নাম্বার সমীকরণ? এটা যদি আমি 1 নাম্বার বা 2 নাম্বারেই ধরি আর এইটাকে আমি যদি 1 নাম্বার সমীকরণ ধরি, যে সেক থিটা মাইনাস ট্যান থিটা যদি 1 নাম্বার বা এইটা 1 নাম্বার ওইটা 2 নাম্বার ধরি, একই জিনিস 1 ও 2-এর আমরা কি করব অপনয়ন করব। তাহলে 1 নাম্বার সমীকরণ 1 নম্বর ও 2 নম্বর সমীকরণ থেকে পাই কি লিখবো এখানে দেখো সেক থিটা প্লাস ট্যান থিটা, এটা সেক থিটা 1/√3
কী করেছি, এটা সেক থিটা প্লাস টেন থিটা সমান 1/1 ইন্টু √3, তার মানে এটা সেক থিটা প্লাস টেন থিটা সমান হচ্ছে √3। ভুলে গেছিলো, এটা আমাদের 1 নম্বর সমীকরণ। আর ওইটা সেক থিটা প্লাস টেন থিটা সমান কত না √3, আর সেক থিটা মাইনাস অফ টেন থিটা সমান হচ্ছে 1/√3। তাহলে দেখো এখানে আমার যদি এটা কেটে যাবে, তাহলে 2 সেক থিটা সমান দেখো এটা √3 প্লাস 1/√3, তাহলে কত হবে 2 সেক থিটা সমান কত 3, √3 গুণ করলে √3 হর হবে, √3 যদি হর হয় তাহলে √3 গুণ করলে কত 1 থাকলে 1 হলে সেটাই হবে, তাহলে √3 গুণ করলে 3 হবে, 3 প্লাস 1, তাহলে 2 সেক থিটা সমান হচ্ছে 4/√3। তাহলে সেক থিটা সমান কত 4/√3/2, মানে 2 দুগুণে 4, তাহলে সেক থিটার মান কত হচ্ছে না 2/√3। এরপরে দেখো এইটা হচ্ছে সেক থিটার মানটা আমরা এখানে বসাবো। সেক থিটার মান বসিয়ে পাই, সেক থিটা এর মান বসিয়ে পাই কি করব না সেক থিটার মানটা 2, এখানে দেখো আমরা যদি বসাই 2/√3 প্লাস টেন থিটা সমান হচ্ছে √3, তাহলে টেন থিটা সমান হচ্ছে √3 মাইনাস অফ 2/√3, তাহলে একে এরকমভাবে √3 হর হলো, তাহলে 3 মাইনাস অফ 2 সমান হচ্ছে 1/√3। তাহলে অতএব এখানে কত না সেক থিটা সমান 2/√3 আর টেন থিটা সমান হচ্ছে কত না 1/√3। তাহলে বুঝতে পারলে কীভাবে হলো অঙ্কগুলো। দেখো তোমাদের নেক্সট অঙ্কটা তাহলে কি আছে, একই রকম অঙ্ক, তোমাদের দেখে নাও কোসেক থিটা প্লাস কট থিটা। তাহলে আমাদের এইটা কত দাগের অঙ্ক না 8-এরটা কোসেক থিটা প্লাস কট থিটা সমান √3 হলে কোসেক থিটা প্লাস কট থিটা সমান √3 হলে কোসেক থিটা ও কট থিটার মান বের করাও। একই রকম অঙ্ক, কোসেক থিটা ও কট থিটার মান আলাদা আলাদা হবে। তাহলে দেখো আমরা কি জানি, আমরা জানি কোসেক স্কোয়ার থিটা মাইনাস অফ কট স্কোয়ার থিটা সমান 1। তাহলে কি দেখো কোসেক থিটা প্লাস কট থিটা একই রকমভাবে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, কোসেক থিটা মাইনাস অফ কট থিটা সমান হচ্ছে 1। তাহলে এটার মান কত √3 ইন্টু কোসেক থিটা মাইনাস অফ কট থিটা সমান 1। তাহলে কোসেক থিটা মাইনাস কট থিটা সমান হচ্ছে 1/√3। এটা আমার কত তাহলে 2 নম্বর সমীকরণ। তাহলে 1 ও 2 নম্বর সমীকরণের করব ইধারটায়, তাহলে এইটা আমার 1 নম্বর সমীকরণ। তাহলে 1 এসিসি কোসেক থিটা প্লাস কট থিটা সমান √3 আর কোসেক থিটা মাইনাস অফ কট থিটা সমান 1/√3। তোমরা এখানে লিখতেও পারো যে 1 ও 2 নম্বর থেকে পাই, এরকমটাও লিখতে পারো, তারপরে করতে পারো। তা এখানে দেখো আমাদের কেটে যাচ্ছে, তাহলে 2 কোসেক থিটা সমান এটা দেখো √3 প্লাস 1/√3, তাহলে এখানে √3 আমার হর হবে, তাহলে √3 যদি হর হয় 1 আছে এখানে কিছু নাই মানে 1 আছে, 1 দিয়ে ভাগ করলে সেইটাই হবে, তাহলে √3 গুণ করলে উপরে 3 প্লাস 1 সমান কত হবে 4/√3। এগুলো সব 2 কোসেক থিটার মান বেরিয়েছে। তাহলে কোসেক থিটা কত হবে না 4/√3/2, তার মানে 2/√3 কতর মান না কোসেক থিটার মান।
কোসেক্স থিটা সমান কত বেরিয়েছে 2/√3। এবারে এই মানটা আমরা কিসে বসাবো, দেখো এইখানে বসাবো। তা এইখানে 2 নম্বর সমীকরণে এখানে লিখতে পারো কোসেক্স থিটা এর মান 2 নম্বর সমীকরণে বসিয়ে পাই। 2 নম্বর সমীকরণে বসিয়ে পাই লিখলে, তারপরে এখানে 2/√3, তাহলে কোসেক্স থিটা 2/√3 মাইনাস অফ কট থিটা সমান 1/√3। তাহলে 2/√3 মাইনাস অফ 1/√3 সমান কট থিটা। তাহলে এখানে আমার কত হর হবে না, এখানে আমার √3 হর হবে। তাহলে 2 মাইনাস অফ 1 সমান হচ্ছে কট থিটা। তাহলে অতএব কট থিটা সমান কত হবে, কট থিটার সমান দেখো 2 থেকে 1 বাদ দিলে কত হবে না 1/√3। তাহলে কট থিটার মান 1/√3 আর কোসেক্স থিটার মান 2/√3 আমার হয়ে গেল। তাহলে বুঝতে পারলে কীভাবে হচ্ছে। তোমাদের কি আছে দেখো, সাইন থিটা বাই কস থিটা সমান 9 দাগের অঙ্কটা কত আছে না সাইন থিটা প্লাস কস থিটা বাই সাইন থিটা মাইনাস অফ কস থিটা সমান কত না 7 হলে ট্যান থিটার মান হিসাব করি। এটা খুঁজেছে। তাহলে আমরা দেখো এইটা আমার কিছু নয়, মানে নিচে 1 আছে, তাহলে আমরা বজ্রগুণনের মতো কোনাকুনি গুণ করে নিতে পারি। তাহলে সাইন থিটা প্লাস কস থিটা সমান 7 সাইন থিটা মাইনাস অফ 7 কস থিটা। তাহলে বা দেখো এইখানে 7 সাইন থিটা আছে, আর এখানে একটা ছোটোটা আমি এধারে নিয়ে আসবো আর এটা বড়োটা নিয়ে যাবো। তাহলে কস থিটা প্লাস 7 কস থিটা সমান 7 সাইন থিটা মাইনাস অফ সাইন থিটা। তাহলে কস থিটা 7 কস থিটা আর কস থিটা যোগ করলে কত হবে না বা 8 কস থিটা সমান এখানে 6 অফ সাইন থিটা। দেখো আমাকে তাহলে কী বলেছে না ট্যান থিটার মান বের করে। ট্যান থিটার সমান আমরা কী জানি না সাইন থিটা বাই কস থিটা। তাহলে বা সাইন থিটা বাই কস থিটা, মানে এখানে দেখো এইটা আমি কসটাকে এখানে নিয়ে এসেছি, তাহলে আমার কত হবে না 8/6। দেখো এখানে আমরা কোনাকুনি গুণ করলে এই মানটা আসবে 6 সাইন থিটা। দেখো 6 সাইন থিটা কোনাকুনি 8 কস থিটা 8 কস থিটা। তাহলে অতএব এখানে দেখো 2 3 6 2 4 8। তাহলে অতএব সাইন থিটা বাই কস থিটা সমান ট্যান থিটা সমান 4/3। আমার মান বেরিয়ে গেল এইভাবে। তাহলে বুঝতে পারলে খুব ইজি জিনিস। দেখো তাহলে তোমাদের নেক্সট কোশ্চেনটা তাহলে কি আছে, 10-এর দাগেরটা কোসেক্স থিটা বা প্লাস সাইন থিটা। 10-এর দাগেরটা না কোসেক্স থিটা প্লাস সাইন থিটা বাই কোসেক্স থিটা মাইনাস অফ সাইন থিটা সমান 5/3 সমান 5/3 হলে সাইন থিটার মান, সাইন থিটা এর মান। তাহলে একই রকমভাবে আমরা করব, কী করব বা 3 কোসেক্স থিটা প্লাস 3 সাইন থিটা সমান 5 কোসেক্স থিটা মাইনাস অফ 5 সাইন থিটা। তাহলে বা দেখো 5টা এদিকে আছে মাইনাসটা এদিকে আছে, আমরা 3 সাইন থিটা প্লাস 5 সাইন থিটা সমান 5 কোসেক্স থিটা প্লাস 3 কোসেক্স থিটা। তাহলে আমার 5 3 কত হবে 8 অফ সাইন থিটা বা সমান 8 অফ 8 কোসাইন থিটা বাই 8 কস থিটা। এটা আবার দেখে নিই, 3 সাইন থিটা 5 কোসাইন থিটা 5 কোসেক্স থিটা, এখানে প্লাস ছিল এখানে মাইনাস হবে, এখানে মাইনাস হবে। তাহলে 8 কোসেক্স থিটা হবে না 2 কোসেক্স থিটা হবে কোসেক্স থিটা বা 8 সাইন থিটা সমান 2 কোসেক্স থিটা সমান আমরা কী জানি না 1/সাইন থিটা। তাহলে সাইনলে আমরা একদিকে নিয়ে চলে আসবো বা
দেখো সাইন থিটা কোনাকুনি গুণ হয়ে কী হবে, সাইন স্কোয়ার থিটা সমান 2/8, তাহলে 2×4 = 8, তাহলে সাইন স্কোয়ার থিটা সমান কত 1/4, তাহলে অতএব সাইন থিটা বা লিখি এখানে সাইন থিটা সমান √1/4, তাহলে সাইন থিটা সমান 1/2, তাহলে বুঝতে দিলে সাইন থিটার মানটা কত বেরোলো, অতএব সাইন থিটা সমান 1/2। দেখো তোমাদের তাহলে নেক্সট অঙ্কটা কী আছে, 11 দাগের অঙ্কটা, সেক থিটা প্লাস কস থিটা, সেক থিটা প্লাস কস থিটার মান দেওয়া আছে 5/2 হলে সেক থিটা মাইনাস অফ কস থিটার মান বের করে দিই। সেক থিটা মাইনাস অফ কস থিটার সমান কত। দেখো এরপরে তাহলে আমরা কি করব না, এটাকে যদি আমরা দেখো বর্গ করি, এখানে উভয়কে বর্গ করে পাই, বর্গ করে পাই কী পাবো না, সেক থিটা প্লাস কস থিটা তার হোল স্কোয়ার সমান 5/2 তার হোল স্কোয়ার। তাহলে a প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র কি আমরা জানি না, সেক থিটা মাইনাস অফ কস থিটা তার হোল স্কোয়ার প্লাস 4 ইন্টু সেক থিটা ইন্টু কস থিটা সমান কত 25/4। তাহলে এখানে আমার কত হবে দেখো, বা সেক থিটা মাইনাস অফ কস থিটা তার হোল স্কোয়ার প্লাস 4 ইন্টু সেক থিটা কস থিটা সমান 1/সেক থিটা, কেটে গেল সমান 25/4, বা সেক থিটা মাইনাস অফ কস থিটা তার হোল স্কোয়ার সমান 25/4, এটা এদিকে গেলে কী হবে মাইনাস অফ 4, তাহলে বা সেক থিটা মাইনাস অফ কস থিটা তার হোল স্কোয়ার সমান 4 হর হলো 25 মাইনাস অফ 16, তাহলে বা সেক থিটা মাইনাস অফ কস থিটা তার হোল স্কোয়ার সমান 9/4, তাহলে বা সেক থিটা মাইনাস অফ কস থিটা সমান √9/4, তাহলে অতএব সেক থিটা মাইনাস অফ কস থিটা সমান কত 3/2, আমার এটার মানেই খুঁজেছিল 3, তাহলে আমার অ্যান্সার কত 3/2। তাহলে এরপরের অঙ্কটা দেখে নিয়ে তোমাদের 12 দাগের অঙ্কটা কি আছে, 12 দাগের অঙ্কটা এক্স দুটোয় 12 দাগেরটা কী আছে না, 5 সাইন স্কোয়ার থিটা প্লাস 4 কস স্কোয়ার থিটা, 5 সাইন স্কোয়ার থিটা প্লাস 4 কস স্কোয়ার থিটা সমান কত দেওয়া আছে না 9/2, 9/2 হলে সম্পর্কটি থেকে ট্যান থিটার মান নির্ণয় করো। এখান থেকে ট্যান থিটার মান নির্ণয় করতে হবে। ট্যান থিটার সমান কত, তাহলে এখানে দেখো 5 সাইন স্কোয়ার থিটা দিয়ে আছে, তাহলে এখান থেকে আমরা পাবো, এখানে আমরা সাইনের মান বের করে নেবো আগে, তাহলে 5 সাইন স্কোয়ার থিটা প্লাস 4 ইন্টু কস স্কোয়ার থিটা সমান আমরা কি জানি 1 মাইনাস অফ সাইন স্কোয়ার থিটা সমান 9/2। যদি না কেউ বুঝতে পারে আমরা কি জানি না, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1, তাহলে কস স্কোয়ার থিটা সমান কত 1 মাইনাস অফ সাইন স্কোয়ার থিটা, এই জন্য পেয়েছি। তাহলে এখানে কী করবো 5 সাইন স্কোয়ার থিটা প্লাস 4 মাইনাস অফ 4 সাইন স্কোয়ার থিটা সমান 9/2, তাহলে এখানে সাইন স্কোয়ার থেকে 5 থেকে এখানে 4 বাদ দিলে কত হবে, সাইন স্কোয়ার থিটা প্লাস 4 সমান 9/2, বা সাইন স্কোয়ার থিটা সমান 9/2 মাইনাস অফ 4, বা দেখো সাইন স্কোয়ার থিটা সমান 2 হর হলো 9 মাইনাস অফ 8, তাহলে সাইন স্কোয়ার থিটা এখানে লিখি, বা সাইন স্কোয়ার থিটা সমান কত 1/2, তাহলে অতএব সাইন থিটা এখানে বাই লিখি, সাইন থিটা সমান √1/2, তাহলে সাইন থিটা সমান 1/√2। তাহলে বুঝলে সাইন থিটার মান পেয়ে গেছি। এবারে আমাদেরকে ট্যান থিটা বের করে দিতে বলেছে, মানে সাইন বাই কস, তাহলে কসের মানটাও আমাকে এখানে বের করাতে হবে। তাহলে আমরা কি জানি এইখান থেকে যদি কস স্কোয়ার থিটা সমান কত 1 মাইনাস অফ সাইন স্কোয়ার থিটা,
তাহলে আমরা দেখেছি, তাহলে কস স্কোয়ার থিটা আমরা জানি যে কস স্কোয়ার থিটা সমান 1 মাইনাস অফ সাইন স্কোয়ার থিটা। তাহলে এখানে কি করব না, বা কস স্কোয়ার থিটা সমান 1 মাইনাস অফ 1/√2 তার হোল স্কোয়ার। তাহলে বা কস স্কোয়ার থিটা সমান 1 মাইনাস অফ 1/2। তাহলে বা কস স্কোয়ার থিটা সমান 2 আমার যদি হর হয় 2 মাইনাস অফ 1, বা কস স্কোয়ার থিটা সমান 1/2। তাহলে কস থিটার মানটাও কত বেরোচ্ছে, বা কস থিটা সমান √1 1/2। তাহলে কস থিটা সমান কত, অতএব কস থিটা সমান 1/√2। তাহলে আমাকে ট্যান থিটা সমান কত, না ট্যান থিটা সমান সাইন থিটা বাই কস থিটা সমান 1/√2 বাই 1/√2। তাহলে ট্যান থিটা সমান 1/√2 ইন্টু √2 বাই 1, √2 কেটে গেল। তাহলে ট্যান থিটা সমান কত, না 1। তাহলে ট্যান থিটার মান আমার কত বেরোলো, না 1। তাহলে বুঝতে পারলে খুবই ইজি অঙ্ক। খালি তোমরা সূত্রগুলো বা থিওরিগুলো খুব ভালো করে রপ্ত করবে, তাহলে দেখবে তোমাদের অঙ্কগুলো খুব ইজিলি হবে। দেখো এখানে তোমাদের পরের অঙ্কটা কি আছে, না ট্যান স্কোয়ার থিটা প্লাস কট স্কোয়ার থিটা। কত অঙ্কটা, 13 দাগের অঙ্কটা। ট্যান স্কোয়ার থিটা প্লাস কট স্কোয়ার থিটা সমান 10/3 হলে ট্যান থিটা প্লাস কট থিটা এবং ট্যান থিটা মাইনাস অফ কট থিটার মান। তারপর সেখান থেকে ট্যান থিটার মান হিসাব করো, সেখান থেকে আবার ট্যান থিটার মানও বের করাতে হবে। তাহলে আমরা আগে ট্যান থিটা প্লাস কট থিটার মানটা বের করে নেব। তাহলে এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি, না এ প্লাস বি ট্যান থিটা প্লাস কট থিটা তার হোল স্কোয়ার মাইনাস অফ 2 ইন্টু এ বি, মানে 2 ট্যান থিটা ইন্টু কট থিটা সমান কত, 10/3। তাহলে দেখো ট্যান থিটা প্লাস কট থিটা তার হোল স্কোয়ার মাইনাস অফ 2 ইন্টু ট্যান থিটা ইন্টু 1/ট্যান থিটা সমান 10/3। এখানে কেটে গেল। তাহলে ট্যান থিটা প্লাস কট থিটা তার হোল স্কোয়ার সমান 10/3 প্লাস 2, বা ট্যান থিটা প্লাস কট থিটা তার হোল স্কোয়ার সমান 10 প্লাস 6/3, মানে 3 হর করলাম। তাহলে ট্যান থিটা প্লাস কট থিটা সমান √16/3। তাহলে ট্যান থিটা সমান বা এখানে অতএব ট্যান থিটা প্লাস কট থিটা সমান 4/√3। তাহলে এটা আমার মানটা বেরিয়ে গেল। তোমরা এরকমভাবে দাগ দাওনি, তোমরা পরীক্ষার খাতা এখানে লিখে দেবে এটা অ্যান্সার। তাহলে ট্যান থিটা প্লাস কট থিটার মানটা আমাদের বেরিয়ে গেছে, একটা মান বেরিয়ে গেছে, আর ট্যান থিটা মাইনাস কট থিটা। তাহলে আবার এখানে লিখবো যে আবার আমরা পাই যে ট্যান স্কোয়ার থিটা প্লাস কট স্কোয়ার থিটা সমান 10/3, এটা আমরা জানি। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র আরে আমরা করব যে ট্যান থিটা প্লাস কট থিটা তার হোল স্কোয়ার। এখানে কি আমরা প্লাসের মানটা বের করেছি, তাহলে এটা আমরা মাইনাসের মানটা বের করবো। তাহলে ট্যান থিটা মাইনাস অফ কট থিটা তার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু ট্যান থিটা কট থিটা সমান 10/3। তাহলে ট্যান থিটা মাইনাস অফ কট থিটা তার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু ট্যান থিটা একই রকমভাবে 1/ট্যান থিটা কেটে গেল, তাহলে 10/3। তাহলে একই রকমভাবে আমরা কি করব, ট্যান থিটা মাইনাস অফ কট থিটা তার হোল স্কোয়ার সমান 10/3 মাইনাস অফ 2, বা ট্যান থিটা মাইনাস অফ কট থিটা তার হোল স্কোয়ার সমান 10 মাইনাস অফ 6/3। তাহলে ট্যান থিটা মাইনাস অফ কট থিটা সমান √, একবারে আমি করে দিলাম 4/3, বা অতএব ট্যান থিটা
মাইনাস কট থিটা সমান 2/√3। দেখো এইখানে আমরা যদি 1 নাম্বার সমীকরণ আমাদের একটা বেরিয়েছে 1 নাম্বার, আর এটা যদি আমরা 2 নাম্বার করি তাহলে 1 ও 2 থেকে পাই 1 ও 2 থেকে পাই, তাহলে দেখো টেন থিটা প্লাস কট থিটা সমান 4/√3 বেরিয়েছিল, আর টেন থিটা মাইনাস অফ কট থিটা সমান 2/√3। তাহলে দেখো এখানে আমার কট থিটা কেটে গেল, তাহলে 2 টেন থিটা সমান 4/√3 প্লাস 2/√3, তাহলে বা 2 টেন থিটা সমান √3 হর হলো 4 প্লাস 2, তাহলে বা 2 টেন থিটা সমান 6/√3, তাহলে বা 2 টেন থিটা টেন থিটা সমান একবার করে দিই 6/√3/2, তাহলে 2 3 6, তাহলে টেন থিটা সমান 3/√3। এবারে দেখো এখানে কিছু নাই, মানে এখানে টেন থিটা সমান 3-এর মাথায় 1 আছে আমরা সূচকের নিয়ম অনুসারে, আর যদি রুট হয় 3-এর ডবল 1, তাহলে আমরা এটা করতে পারি কি, বা টেন থিটা সমান 3 সূচকের নিয়ম অনুসারে 1 মাইনাস অফ 1/2, তাহলে টেন থিটা সমান এখানে যদি 2 হর করি 2 মাইনাস অফ 1, তাহলে বা টেন থিটা সমান 3^1/2, মানে কি টেন থিটা সমান √3, তাহলে টেন থিটার মান কত বেরোলো আমার √3। তাহলে বুঝতে পারলে কীভাবে হলো। এই হচ্ছে তোমাদের অঙ্ক। আমরা দুরকমভাবে আগে টেন থিটা প্লাস কট থিটার বের করে নেবে, তারপরে টেন থিটা মাইনাস কট থিটা, তারপরে 1 আর 2-এর তুলনা করে দেবে। আরও অন্যরকমভাবে টেন থিটার মান বের করে দেবে। তোমরা এইখান থেকেও বের করতে পারবে যে এইখান থেকে কোনাকুনি গুণ করে কট থিটার মানটা সাইন স্কোয়ার থিটা, সে আমরা আগে অঙ্ক করলাম সাইন স্কোয়ার থিটা সমান 1 মাইনাস কট, তাহলে টেন থিটা সমান ওইখান থেকেও বের করতে পারবে। কিন্তু আমার মনে হলো এটাই সোজা পদ্ধতি, একটু বড় হলেও এটা খুব সোজা ইজি বুঝতে পারবে, তাই আমি এটাই করে নিলাম। তো তোমরা যেটা খুশি করবে আর কি। নেক্সট অঙ্কটা কী আছে, মানে 14 দাগেরটা। আজকে আমরা এই 14 দাগের পর্যন্তই করব। তা তোমরা যদি আমার চ্যানেলটা ভালো লেগে থাকে অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, এবং যদি কোনো জায়গায় অসুবিধা হয় অতি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাও। হ্যাঁ, এবং তোমাদের যদি মনে হয় যে আমরা উপকৃত হচ্ছি অতি অবশ্যই তোমাদের বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবে, এবং তার জন্য শেয়ার করতে অতি অবশ্যই তো শেয়ার করতে হবে। তাহলে sec 4 থিটা মাইনাস অফ tan 4 থিটা, এবং সাবস্ক্রাইব করার পর তোমরা অতি অবশ্যই ভুলো না বেল আইকনটি ক্লিক করতে, যাতে তোমরা আমার এই ভিডিওগুলো নোটিফিকেশান আকারে পেতে পারো। অতি অবশ্যই বেল আইকন ক্লিক করবে। দেখো sec স্কোয়ার থিটা মাইনাস প্লাস tan স্কোয়ার থিটা সমান 13/12 হলে sec 4 থিটা মাইনাস অফ tan 4 থিটার মান বের করতে বলেছে। তাহলে আমরা দেখো sec 4 থিটা আমরা লিখি এখানে sec 4 থিটা মাইনাস অফ tan 4 থিটা। তাহলে এটা আমরা কি করব, দেখো sec স্কোয়ার থিটা তার হোল স্কোয়ার মাইনাস অফ tan স্কোয়ার থিটা তার হোল স্কোয়ার। তাহলে এটিকে দেখো স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আছে, তাহলে কি করব না sec স্কোয়ার থিটা প্লাস tan স্কোয়ার থিটা ইন্টু sec স্কোয়ার থিটা মাইনাস অফ tan স্কোয়ার থিটা। তাহলে দেখো sec স্কোয়ার থিটা প্লাস tan স্কোয়ার থিটার মান কত আছে না 1, আমরা জানি sec স্কোয়ার থিটা প্লাস tan স্কোয়ার থিটার মান 13/12, আর sec স্কোয়ার থিটা মাইনাস অফ tan স্কোয়ার থিটার সমান কত 1। তাহলে এর মানটাও কত বেরোবে 13/12 ইন্টু 1 মানে 13/12ই বেরোবে। তাহলে এটাই আমার অ্যান্সার। তাহলে বুঝতে পারলে খুব কত ইজিলি হয় অঙ্কটা হলো। খালি তোমরা সূত্রগুলো ভালো করে রপ্ত করবে, তাহলে তোমাদের দেখবে অঙ্কগুলো অনায়াসেই হয়ে যাবে। তো থ্যাংক ইউ। আজকের ভিডিও এইখানেই শেষ করছি, নেক্সট ভিডিওর জন্য তোমরা অপেক্ষা করো।